এবং আমাদের এই ঐক্য যেন অটুট থাকে। সারা বাংলাদেশ ব্যাপী ইনশাল্লাহ আমরা সফর করব ওলামায়ে কেরামদেরকে নিয়ে। আমরা এই খারেজি এবং শিয়া দুইটার বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে। আমরা তলোয়ার আমাদেরকে চলতে হবে একটা তলোয়ারের উপর দিয়ে যেভাবে হাঁটতে হয়, ডানে পড়লেও কাটা যাবে, বামে পড়লেও কাটা যাবে, কিন্তু উপর দিয়ে হেঁটে যেতে হবে। আমাদেরকে হাঁটতে হবে সেইভাবেই, ঠিক কিনা? অনেকেই চেষ্টা করবে, কেউ চাইবে খারিজি বানাইতে, কেউ চাইবে শিয়া বানাইতে, কিন্তু আমাদেরকে দুইটার উপরে খেয়াল করে। কিন্তু আহলে বাইতের মহব্বত আমরা ছাড়তে পারবো না। যেভাবে ইমাম শাফি, ইমাম মালিক বলেছে তোমরা যতই তহমত দাও, কিন্তু আহলে বাইতের মহব্বত আমরা ছাড়তে পারবো না, কারণ সেটা আল্লাহর হুকুম, কোরআনের হুকুম, আমার নবীর হুকুম, ঠিক কিনা? এবং আমরা ইনশাল্লাহ ওলামা মাসাইক সমাবেশ করব ডিসেম্বরে একটা, জানুয়ারিতে একটা চট্টগ্রামে, একটা ঢাকায়। আপনারা সবাই যেতে রাজি আছেন তো? যারা ওলামায়ে কেরাম আছে অবশ্যই সেই সম্মেলনগুলোতে হাজির হইতে হবে। আমরা এই বাংলাদেশে ইনশাল্লাহ বাতিলদের, যারা ঈদে মিলাদুন্নবীর বিরুদ্ধে কথা বলছে, যারা নবীজির শান আজমতকে নিয়ে কথা বলেছে, যারা মওলা আলীর শানে গোস্তাকি করেছে, আমরা এদের বিরুদ্ধে আমরা এক হয়ে কাজ করব। রাজি আছেন তো? এবং প্রত্যেকেই যার যার এলাকায় গিয়ে এখন থেকে আপনারা কাজ করবেন। যারা এই সংগঠনের সাথে যুক্ত আছেন তাদের উপর দায়িত্ব বেশি। আপনারা প্রত্যেকে যার যার এলাকায় গিয়ে বিভিন্ন পীর মাশায়েখদের সাথে আপনারা মত বিনিময় করবেন এই বিষয়গুলো নিয়ে। আমার মনে হয় বাংলাদেশে 99% পীর মাশায়েখ আহলে বাইতের পক্ষে। যেগুলো এর বাইরে থাকবে মনে করবেন এগুলো ভেজাল। এগুলো কি? কারণ শানে মাওলা আলীর বেলায়েতকে অস্বীকার করা, আনা মদিনাতুল ইলমে ওয়া আলিয়ুন বাবুহা, আমার আল্লাহ রসুল যেটা বলেছে যে আমি মদিনার এলমের শহর, আমি এলমের শহর, আমার আলী হচ্ছে সেই শহরের দরজা। তো কোনো আলেম বা পীর মাশায়েখ সে দরজায় আঘাত করতে পারে না, এলমের দরজায় আঘাত করতে পারে না, ঠিক কিনা? তো সুতরাং ভুল হইলে ক্ষমা চান, কারণ আল্লাহ পাক ক্ষমার দরজা খোলা রাখছে, ঠিক কিনা? যদি কেউ বলে আমার কোনো ভুল নাই, তাহলে বুঝতে হবে এই একটা সাক্ষাৎ শয়তান, ঠিক কিনা? কারণ মানুষ মাত্রে ভুল আছে। হ্যাঁ, তো এই ধরনের লোকগুলা থেকে আল্লাহ আমাদের ঈমান আকীদাকে হেফাজত করুন, আমিন। এবং ওলামা মাশায়েখ সমাবেশ হবে ইনশাল্লাহ, আপনারা সেটাতে যোগদান করবেন। আর এই যে 12 রবিউল আউয়াল ঢাকা, আমরা সোহরাওয়ার্দী উদ্যানে ইনশাল্লাহ আমাদের ওলামায়ে মাশায়েখদের সবাইকে নিয়ে, বিদেশি মেহমানদেরকে নিয়ে আমরা অবশ্যই এবছরও আমরা করার আশা রাখছি। আপনাদের দাওয়াত রইল, সবাইয়ের প্রতি দাওয়াত রইল। ঈদে মিলাদুন্নবীতে আমরা সেই বৃহৎ সমাবেশে আমরা এই সমস্ত খারেজি শিয়াদের বিরুদ্ধে ইনশাল্লাহ আমরা আমাদের প্রতিরোধের ডাক দেব। কারণ এরা ইসলামের শত্রু, আহলে সুন্নাত ওয়াল জামাতের শত্রু তারা। কারণ আমরা সাহাবীদেরকে ভালোবাসি, সাহাবীদেরও আমরা মহাব্বত করি। কারণ কেন? আমার নবী মহাব্বত করেছে, ঠিক কিনা? আমার নবী যাদেরকে মহাব্বত করেছে আমরা তাদেরকে মহাব্বত করতে হবে। এখানে আমার কথার ভুল ধরে লাভ নেই, বুঝতে হবে। সহজ সুন্দর ভাষা, বাংলা ভাষা বলার পরও তোমরা বুঝো না। যদি ইংরেজি বলতাম যে কত ভুল ধরতে আল্লাহ জানে। হ্যাঁ, বুঝো যেটা বুঝো না, আর যেটা যদি অন্য ভাষায় বলতাম তাহলে কত ভুল যে তোমরা কথা বলতাম। তো এখন যারে দেখতে না রে তার চলন বাঁকা। এদের জন্য আমরা যা করেছি বুকে হাত দিয়ে বলুক আর কেউ তাদের জন্য এত কিছু করেছে কিনা। মোনাফেক চিনতে হলে বেশি দূর যেতে হয় না। এদের জন্য আমরা মাইজভান্ডার শরীফ থেকে যতটুকু অবদান, কোনো দরবার থেকে অতটুকু অবদান তারা দেখাইতে পারবে না। তো যাই হোক, আমরা হকের পথে থাকব। কে বেরাজ হোক, কে নারাজ হোক, কে থাকুক, সেটার দিকে আমরা দেখার সময় নেই। এগুলা আমরা হিসাবও করি না। আমরা শুধু আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভয় করি এবং আহলে বাইতকে মহাব্বত করি, ঠিক কিনা?
সাহাবাই কেরামকে মহব্বত করব, এটা হচ্ছে আমাদের আকিদা, আহলে সুন্নাত জামাতের আকিদা। আমার মুর্শিদ বাবা মঈনুদ্দিন মজভান্ডার এই আহলে সুন্নাত জামাতের সভাপতি ছিলেন দীর্ঘদিন। মাওলানা জালালউদ্দিন আল কাদেরী উনি মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন, ঠিক কিনা? তো সুতরাং আমাদের কাছে, মায়ের কাছে নানার বাড়ির ইচ্ছা বলে লাভ নেই। হ্যাঁ, এই যে ছাত্র সেনা বা এই ইসলামী সংগঠনগুলা যেখানে প্রতিষ্ঠিত হয়েছে সেটা আমার নানার মাদ্রাসা থেকে, সোবানিয়া আলিয়া মাদ্রাসা থেকে এই সংগঠনগুলা সৃষ্টি হয়েছে এবং যারা আজকে নেতৃত্ব দিচ্ছে সবাই ওই মাদ্রাসারই ছাত্র, সেখান থেকেই তারা পড়ালেখা করে বড় হয়েছে। তো সুতরাং আমাদের পরিবারের যে অবদান আহলে সুন্নাত জামাতের, সুন্নি জামাতের সেই শুরু থেকে, মধ্য থেকে না, সেই শুরু থেকেই আমাদের আবুল কাসেম নুরি সাহেব উনিও, এর অনেক অসংখ্য আলেম পাওয়া যাবে যাদের সাথে সোবানিয়ার সম্পর্ক আছে, আলহামদুলিল্লাহ। উনিও সোবানিয়ার ছাত্র, আলহামদুলিল্লাহ বলেন। তো যাই হোক, এটা আমার নানা, আমার মায়ের নানা প্রতিষ্ঠা করেছেন, আলহামদুলিল্লাহ বলেন। তো যাই হোক, আপনারা সবাই মিলেমিশে থাকবেন, আমাদের ঐক্য যেন অটুট থাকে। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুল করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।